নমস্কার বন্ধুরা, আহারের গল্পে আপনাদের স্বাগত। শীতকালে পালং শাক আমাদের নিত্যদিনের রান্নার সঙ্গী। সবজি বা ডাল দিয়ে আমরা প্রায় তা খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার পালং শাক ভেজে দেখুন, গরম ভাতে দুর্দান্ত স্বাদ লাগবে। তো চলুন দেখে নিই পালং শাক ভাজা আপনারা কিভাবে করবেন। আমরা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নেব এবং পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নেব। বেশ কিছুটা রসুন কুচিয়ে নেব এবং 4-5টা লঙ্কাকে ছোট করে কেটে নেব। এবার পালং শাকগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ছেঁকে আমরা এইভাবে কুচি করে কেটে নেব। একটু ছোট করে কাটতে হবে। আমরা সবজি দিয়ে যতটা বড় করে রাখি ততটা রাখলে হবে না, কারণ আমরা এটা ভাজা করব, তাই ছোট করে কাটবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কুচিয়ে নিচ্ছি। আমার শাকটা কাটা শেষ হয়ে গিয়েছে। এবার একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে তাতে তেল ঢেলে দেব। তেলটা গরম হয়ে আসলে এবার দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেব এবং বেশ কিছুটা কালো জিরাও দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কালো জিরাটা চটপট করা শুরু করে দিয়েছে। এবার আমরা কুচনো রসুনটা তেলের মধ্যে দিয়ে দেব এবং হালকা গোল্ডেন ব্রাউন করে আমরা রসুনটাকে ফ্রাই করে নেব। রসুনটাকে নাড়িয়ে একটু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রসুনটা বেশ সুন্দর রং চলে এসেছে এবং একটা সুন্দর সুঘ্রাণও আসছে। এবার আমরা স্লাইস করে কাটা পেঁয়াজটা এবং লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে এইবার পেঁয়াজগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে। এবার পালং শাকগুলোকে আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। সব পালং শাকটা আমরা দিয়ে দিয়েছি। এবার আমরা একটু ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজ রসুনের সাথে শাকগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমরা পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ শাকের মধ্যে দিয়ে দেব, কিন্তু লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন লবণটা কিন্তু অল্পই রাখবেন, কারণ এইখানে একটা ম্যাজিক ঘটবে। শাক যতটা দেখতে পাচ্ছেন তার অর্ধেকও থাকবে না, সব শাক পালিয়ে জল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে। আপনাদের শাকটাকে ঢাকার কোনো দরকার নেই, হাই হিটে এইভাবে নাড়তে থাকুন। শাকটা নাড়তে নাড়তে এক সময় জলটা শুকিয়ে যাবে এবং ওই জলে শাকটা সবটাই সেদ্ধ হয়ে যাবে। হাই হিট রেখেই শাকটাকে ভাজতেই থাকুন। দেখুন ভাজতে ভাজতে এক সময় জলটা শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছেন শাকের জলটা প্রায় শুকিয়ে গিয়েছে। এবার আমরা কিছুটা সরিষার তেল নেব, খুন্তির ওপর এইভাবে নিয়ে এইভাবে চারি সাইড দিয়ে শাকে পুরো ভালোভাবে তেলটাকে মিশিয়ে দেব। এইভাবে শেষে একটু সরিষার তেল দিলে শাকটার স্বাদ আরো বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি শাকটার সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব। গরম গরম ভাতের সাথে শাকটি ট্রাই করুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে।
এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।